এই দেখো আজকে আমি তোমাদের পিঠে বানানো দেখাবো। এই দেখো এটা হচ্ছে তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি যারা গ্রামে থাকে তারা হয়তো এই পিঠেটা খেয়েছে, আর যারা খাওনি তাহলে আমার বৌদি রেসিপিটা দেখে নাও। প্রথমে আতপ চাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর তোমরা চালের গুঁড়োটাকে এরকম ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিতে হবে, যাতে মোটাও হয় না আর দেখবে পাতলাও হয় না, আর তখনই পিঠেটা খুব সুন্দর হবে। আমি বৌদির কাছে বারবার জোর করছিলাম যে বৌদি পিঠে খাবো পিঠে খাবো, তো ফাইনালি আজকে আমার বৌদি আজকে আমাকে পিঠে বানিয়ে দিচ্ছে। ওইদিকে তো আমাদের চালের গুঁড়ো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এই শাঁসটা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা খুবই অল্প দামে পেয়ে যাবে। তারপর যখনই দেখবে শাঁসটা উষ্ণ গরম হয়ে গেছে তখনই চালের গুঁড়োটা ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। যখন দেখবে এই যে এরকমটা হয়ে গেছে তখনই আমি ঢেকে দেবো, তুমি ছাঁচের উপরে প্লেটটা দিয়ে ঢেকে দিয়েছো কেন? যাতে ভাপটা বসে পিঠেটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর ফুলে ওঠে। ও আচ্ছা, ওই জলীয় বাষ্পর মধ্যে আটকে যাবে আর পিঠেগুলো উপর থেকে মানে হয়ে যাবে, তাই তো? আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসেস, এটাকে ঢেকে ঢেকে রাঁধতে হবে, না হলে নরম হবে না, খেতে ভালো লাগবে না। বেশিক্ষণ ভাজতে হবে না, 5 মিনিট নাগাদ রেখে দিলে পিঠেটা দেখবে হয়ে এসেছে। তারপর একটা কাঁচি বা শক্ত জিনিস নিয়ে তুলে নিতে হবে, আর পিঠেটা তোমরা শুধু দেখো কি সুন্দর সফট নরম হয়েছে। আর চাইলে তোমরা দুধ দিয়ে খেতে পারো, চাইলে তোমরা শুধু খেতে পারো বা অন্য কিছু খেতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি রেকমেন্ড করবো যে দুধ দিয়ে সব থেকে ভালো লাগে, বুঝতে পারলা? এটা হচ্ছে মানে পিঠে তো দুধ দিয়ে সব থেকে ভালো লাগবে। শুধু ভিডিও দেখলে হবে না, একদিন ট্রাই করে দেখতে হবে। আমার তো মনে হয় তোমরা বানিয়ে খাবে না, কিন্তু একদিন চেষ্টা করে দেখো।